কথায় আছে, পাগলের সুখ মনে মনে। ভারতীয়রা বাস্তব জীবনে সুখ না পেয়ে বলিউডের মুভিতে এবং মনে মনে সুখ নিতে শুরু করেছে। এতদিন বাংলাদেশে দিয়ে খেলে ব্যর্থ হওয়া ভারত এবার সরাসরি খেলতে চায়। রাশিয়া যেভাবে ইউক্রেনকে দখল করছে, একইভাবে ভারত বাংলাদেশকে দখল করে ফেলবে, এমনটাই ভাবছে পশ্চিমবাংলার মিডিয়া। তাদের দাবি, রাশিয়া এখন ইউক্রেনকে দখল করতে না পারলেও বাংলাদেশকে 24 ঘন্টায় দখল করে নিবে ভারত। বাংলাদেশ সেনাবাহিনী নাকি ভারতীয় সেনাবাহিনীর সামনে খুব একটা সময় টিকতে পারবে না। ইসকন দিয়ে ষড়যন্ত্র করে ব্যর্থ হওয়া ভারত এখন সরাসরি বাংলাদেশকে আক্রমণ করে দখল করতে চায়। পশ্চিমবাংলার মিডিয়া বাংলাদেশ দখলের সেই দিবাস্বপ্ন দেখছে। ভারতের বাংলাদেশ দখলের দিবাস্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করার ময়দান ইতিমধ্যেই তৈরি করে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। ভারত আসবে বাংলাদেশ দখল করতে, তবে ফিরে যাবে পশ্চিমবাংলা, আসাম এবং ত্রিপুরা হারিয়ে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, যে ভিডিওতে দেখাবো ইতিমধ্যে চলমান পরিস্থিতিতে বাংলাদেশ এমনকি ভারত ইস্যুতে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের মাঝে নিয়ে এসেছে, যেখানে যুদ্ধর প্রস্তুতি পর্যন্ত নিয়েছে ভারত। এই বিষয়টি আপনারা জানেন। ইতিমধ্যে সেই যুদ্ধ প্রস্তুতি কোথায় গিয়েছে, এমনকি তারা কি পর্যায়ে আছে, এমনকি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে কি ঘোষণা দিয়েছেন, বিস্তারিত তথ্যগুলো একের পর এক দেখাবো ভিডিওতে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক, আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেশের এই ক্রান্তিলগ্নে সবাই যখন জাতীয় ঐক্য গড়ে তুলছে, ঠিক তখনই ভয়ঙ্কর এক অভিযোগ উঠেছে বিএনপির পক্ষ থেকে। দাবি করা হচ্ছে, ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের মতো ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারও নাকি -2 ফর্মুলায় হাঁটছে। সেবার শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়া -2তে কাটা পড়লেও এবার নাকি টার্গেট তারেক রহমান আর তার মা খালেদা জিয়া। দাবি যদি সত্য হয়ে থাকে, তাহলে খুব শীঘ্রই বাংলাদেশে দেখা দিতে পারে ভয়ঙ্কর রাজনৈতিক অস্থিতিশীলতা আর দাঙ্গা হাঙ্গামা। আসলে কি নতুন সরকার -2 ফর্মুলায় হাঁটছে? কেন এমন দাবি বিএনপির? হাসিনার বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না, ভারতের বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না। ব্যাপারটা হচ্ছে কি জানেন, হাসিনাকে আমরা তাড়াই দিছি না, হাসিনাকে ভারত গিলতেও পারতেছে না, ছাড়তেও পারতেছে না। আশপাশের দেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতার সূত্রপাত ঘটায়। কূটনৈতিক সম্পর্ক এই কারণে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। অন্য পাশে তাকালে বলতে হয়, সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা প্রতিবেশী রাষ্ট্র ভারতের জন্য ছিল সোনার ডিম পাড়া হাঁস। হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আদা জল খেয়ে লেগেছে ভারত? স্বৈরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদি এতটা খেপেনি, কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদি প্রশাসন? बांग्लादेश 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 इसके अलावा आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाअल्लाह, अल्लाह के फजलो करम से। যে শান্তি সেনা এবার পাঠাক ভারত। প্রশ্নটা এখানে, ভারত যদি শান্তি সেনা পাঠায় তাহলে বাংলাদেশি সেনাদের পিছু হতে কতটা সময় লাগতে পারে? এটা বলতে কোনো দ্বিধা নেই যে বাংলাদেশের বেশি সময় লাগবে না। বাংলাদেশকে দখল করা নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের সংখ্যা প্রচণ্ড পরিমাণে বাড়ছে এবং এক এক করে হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে হিন্দু মহিলারাও কিন্তু ছাড় পাচ্ছে না। এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে হিন্দুরা এবার তারা কিন্তু পিছু না হটে বরং তারা এবার আগ্রাসী ভূমিকা নিচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে ভারতের তরফ থেকে কিন্তু একটা কড়া বার্তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটা কড়া বার্তা দিয়েছেন। এবার একটা দাবি উঠছে, বলা হচ্ছে যে শান্তি সেনা এবার পাঠাক ভারত। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যা পরিস্থিতি
তাতে করে এই দেশটাকে শান্ত করতে যথাসম্ভব ব্যবস্থা নেওয়া হোক, এই দাবি গোটা বিশ্বের তরফ থেকে আসছে। কারণ যেভাবে হিন্দুদের বেছে বেছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, প্রশ্নটা এখানে ভারত যদি শান্তি সেনা পাঠায় তাহলে বাংলাদেশি সেনাদের পিছু হতে কতটা সময় লাগতে পারে বলে আপনি মনে করেন? ভারত এবং বাংলাদেশ বা বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলো, যেটা কনভেনশনাল যুদ্ধের একটা প্রথামাফিক যুদ্ধের রূপ নেয়। সেখানে কিন্তু এটা বলতে কোনো দ্বিধা নেই যে বাংলাদেশের বেশি সময় লাগবে না। কিভাবে রাশিয়া এবং ইউক্রেন প্রথম দিকে মনে করা হয়েছিল যে ইউক্রেন হয়তো খুব বেশি দিন যুদ্ধটা চালাতে পারবে না, কিন্তু দেখা যাচ্ছে যে ইউক্রেন কিন্তু এখনো পর্যন্ত প্রতিহত করে যাচ্ছে এবং যুদ্ধটা চালাচ্ছে। তার কারণ যে প্রচন্ড মদত রয়েছে অনেকগুলো দেশের ইউক্রেনের পেছনে, যেটা কূটনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন। বাংলাদেশের পক্ষে এরকম একটা গ্রুপের সহায়তা পাওয়া অসম্ভব, কারণ সেরকম কোনো গ্রুপের অস্তিত্ব নেই এবং আমার মনে হয় না যে ন্যাটো এত বড় ভুল করবে। ন্যাটো এটা করবে না, কারণ নর্থ আটলান্টিক ট্রিটি এবং বাংলাদেশের সঙ্গে আটলান্টিকের কোনো সম্পর্ক নেই আটলান্টিক ওশানে। তো বাংলাদেশ অন্য রাষ্ট্র থেকে সরাসরি সাহায্য পাবে না, হতে পারে চীন সাহায্য করতে পারে। এক্স্যাক্টলি, আমি এইখানটা একটু জানতে চাইবো, কারণ একটা জাহাজ যেটা করাচি থেকে এসেছিল চট্টগ্রাম বন্দরে, সেটা মনে করা হচ্ছে যে সেটা চীন পাঠিয়েছে। বর্তমান বাংলাদেশকে ভারত 1971 সালের বাংলাদেশ ভাবলে ভুল করবে। বাংলাদেশকে দখলের ভারতের দিবাস্বপ্ন কখনোই পূরণ হবে না। যুদ্ধ ছাড়াই বাংলাদেশ চাইলে ভারতকে পায়ের নিচে নামিয়ে আনতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই মুহূর্তে ঘোষণা করেন রংপুরের শিলিগুড়ি করিডোরের কাছে চীনকে সামরিক ঘাঁটি তৈরি করতে দেওয়া হবে, তাহলেই খেল খতম। বাংলাদেশকে দখল করতে হবে না ভারতের। তখন নিজেদের অখণ্ডতা রক্ষা করতেই হিমশিম খাবে তারা। বাংলাদেশ ও চীন মিলে শিলিগুড়ি করিডোরকে বিচ্ছিন্ন করে দিলে ত্রিপুরা ও আসাম বাংলাদেশের মানচিত্রে অটোমেটিক চলে আসবে। অন্যদিকে চীন অরুণাচল প্রদেশকে নিজেদের মানচিত্রে নিয়ে চলে যাবে। বাংলাদেশ ইউক্রেন নয়, বাংলাদেশের জন্মই হয়েছে যুদ্ধের মাধ্যমে। আমাদের প্রশিক্ষিত সেনাবাহিনী না থাকার পরও পাকিস্তান এবং আমেরিকাকে পরাজিত করে স্বাধীনতা ছিনিয়ে এনেছি। ভারত যদি ভেবে থাকে তাদের 12 লাখ সেনাবাহিনী, অন্যদিকে বাংলাদেশের 2 লাখ, আর তাই খুব সহজেই তারা বাংলাদেশকে দখল করতে পারবে, তাহলে তারা ভুল ভাবছে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশ উত্তেজনা অবস্থা বিরাজ করছে। আজকেও একজন বাংলাদেশিকে বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশি মারা গিয়েছে, এমন ঘটনা কিন্তু প্রায় সময় ঘটছে। শুধু আজকাল নয়, এই দীর্ঘ 16-17 বছর যাবৎ কিন্তু এভাবে হয়েছে। অনেক বিষয়গুলো প্রকাশ পায়নি, আমরা হয়তো অনেক বিষয় জানি না। এমন একটি পরিস্থিতি কিন্তু চলছিল যেখানে বাংলাদেশ থেকে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ঠিকই নিয়েছে, এমনকি এর বিপরীতে বাংলাদেশের ক্ষতি করেছে, অর্থনৈতিক এমনকি রাজনৈতিকভাবে ব্যাপক ক্ষতি করেছে। সেই বিষয়টি আপনারা জানেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত বছর ক্ষমতায় স্বৈরশাসক যাকে বলে, এই স্বৈরাচারী সরকার হিসেবে যিনি পরিচিত লাভ করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এত বছর ক্ষমতায় থাকার মেইন উদ্দেশ্য, মেইন কারণ ছিল ভারতের সরকার, নরেন্দ্র মোদী, এমনকি ভারতের একটি সাপোর্ট ছিল। প্রিয় দর্শক, ইতিমধ্যে বিস্তারিত তথ্যগুলো একের পর এক দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। প্রিয় দর্শক, এই বলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।